নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি আমের চাটনি, যেটার জন্য অনেকগুলো ছোট ছোট আম ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেটে। তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে একটু জল আর তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার আমগুলো দিয়ে দেব। আশা করি আপনাদেরও চাটনি খেতে খুবই ভালো লাগে, আর এখন গরমের সিজন যেহেতু আর আম উঠছে, তো আপনারাও এই রেসিপিটা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো 3-4টে সিটি মারা অবধি আমাদের এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে একবার খুলে দেখে নেবেন যে ভালো করে সিদ্ধ হয়েছে কি না। যদি আরও 1-2 সিটি অবধি সিদ্ধ করার মনে হয় আপনাদের, তো আপনারা একবার বসিয়ে দিতে পারেন। তো আমাদের এখন ঠিক মতন হয়ে গেছে, তো তাই জন্য একটা কড়াইটা শুকিয়ে যাওয়ার পরে একটু সামান্য সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে এবার 5 ফোড়ন অ্যাড করে দেব। 5 ফোড়ন অ্যাড করার পরে এবার যেই আমাদের আমটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে দেবো। অলরেডি আমরা হলুদ গুঁড়ো আর নুন আগেই অ্যাড করেছিলাম, আপনারা দেখেছেন বয়েল করার সময়। তো তাও আমরা এবার একটু যেহেতু লাগবে, তাই জন্য অল্প একটু সামান্য অ্যাড করে দিলাম। দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ হতে দিতে হবে। হতে দেওয়ার পরে এবার আমরা অ্যাড করে দেবো মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো চিনি। তো চিনিটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমভাবে অ্যাড করবেন। আমরা এখানে 2 কাপ মতন অ্যাড করছি চিনি। এবার আপনাদের যদি বেশি একটু মিষ্টি খেতে ভালোবাসেন, তো সেরকমভাবে আপনারাও একটু আপনাদের মতন অ্যাড করে নিতে পারেন। তো ভালো করে এটাকে মিশিয়ে চিনিটাকে ঢেকে আরও কিছুক্ষণ হতে দিতে হবে। চিনিটা যখন ঢেকে একদম জলটা একটু শুকিয়ে এসছে, এই সময় আপনাদের ভাজা মশলাটা অ্যাড করে দিতে হবে। ভাজা মশলাটা একটু বেশি করেই অ্যাড করবেন, এতে মানে চাটনির টেস্টটা খুবই ভালো লাগবে আপনাদের। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে, অ্যান্ড আমি ভাজা মশলার রেসিপিটা শেয়ার করে দেবো এই চ্যানেলে, আপনারা দেখতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই।